ঝিনাইদহ সহ কয়েক জেলায় হেমন্তের শুরুতে দরজায় কড়া নাড়ছে শীত। দিনভর গরম থাকলেও সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি। রাতে মৃদু শীত শীত ভাব বলে শীতের আগমনী বার্তা, আর সকালের মিষ্টি রোদে মাঠের সবুজ ঘাসের গায়ে লেগে থাকা শিশির বিন্দুর ঝলকানি শীতের সকালের কথা মনে করিয়ে দিচ্ছে। ফসলের মাঠে উকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শীতের সবজির আগাম চাষ শুরু করেছেন ঝিনাইদহের কৃষকরা। শীতের মৌসুমে অগ্রিম ফসল ফলিয়ে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা। বেশিরভাগ কৃষক মাঠে লাগানো সবজির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলায় 5000 হেক্টরের বেশি জমিতে আগাম শীতকালীন সবজির চাষ হচ্ছে। সিম, বেগুন, লাউ, ফুলকপি, বাঁধাকপি, পটল, টমেটো, মূলা ছাড়াও কয়েক প্রজাতির সবজির চাষ হয় উপজেলায়। বেগুন এখন উপস্থিত পানিতে নষ্ট হয়ে গিয়েছে, পাওয়া যাচ্ছে না, এই জন্য প্রচুর দাম হয়ে গেছে বেগুনের। পটলটা চলছে এখনও, বুঝতে পারছেন কথা। এখন পরবর্তীতে আবার আমরা চাষের জন্য উপযোগী হচ্ছি। এবছর প্রথমে পটল বিক্রয় করেছি আমরা নিম্ন 1000 টাকা মন। আচ্ছা, তারপরে ক্রমে দাম বেড়ে গিয়েছে, এখন উপস্থিত 1800-2000, বুঝলেন। শীতকালীন সবজি হচ্ছে আগাম চাষ করেছি। 1 নম্বরে সিম, তারপরে লাউ, তারপরে বেগুন। এই সমস্ত এখন বর্তমান খুবই অনেক মূল্য, বাজারে অনেক চড়া দামে বিক্রি হচ্ছে এবং তরিতরকারির খুবই টান, মানে যে ব্যাপারীরা তাড়াতাড়ি কিনে নিয়ে চলে আসছে ঢাকায়। শীতকালীন সবজি চাষে বরাবরই সফল এই এলাকার কৃষকরা। অধিক উৎপাদন, ভালো ভালো দাম আর নগদ টাকা পাওয়া যায় বলে স্থানীয় কৃষকরাও ঝুঁকছেন সবজি চাষে। বর্তমান যে চাষটা করি আমরা, এই চাষটা লাভ হয়, দামের দিকতে মোটামুটি কথা হইলো গা একটু কম হলেও আমাকে পুষিয়ে দেয়। আর ওই সময় 1 মন মাল নিয়ে গেলি দেখা যাচ্ছে যে 500 টাকা বেচলো আমার, এখন 3 কেজি কি 5 কেজি মাল নিয়ে গেলি আমাদের 500-700 টাকা হচ্ছে। অফিসের সহযোগিতায় বীজ সংগ্রহ করি, ওনারাও অনেক আমাকে সাহায্য সহযোগিতা করে। এই ফেরোমন ফাঁদ, তারপর এই আটা জাতীয় ফাঁদ, হলুদ ফাঁদ, এইগুলো আমাদের দেয়, ওনারা ফ্রি। কিছু সারটারি দেয়, সহযোগিতা করে। কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে সবজির আবাদ। কৃষকরা জানান, শীত মৌসুমের পুরো সময় সবজির চাহিদা থাকলেও মৌসুম শুরুতে ভালো দাম পাওয়া যায়। তাই তারা শীতের শুরুর অনেক আগেই শীতকালীন সবজির আবাদ শুরু করে। আগাম সবজিতে পোকামাকড় আক্রমণ বেশি হয়ে থাকে, তাই ফসলের দিকে সবসময় খেয়াল রাখতে হয়। 28 কাঠা জমি আমার, কপি করেছি, ওখানে আমার প্রায় 35-36 হাজার টাকা খরচ। কিন্তু মাঝখানে যে একটা দুর্যোগ গেল, ওই দুর্যোগে কপিটা অনেক নষ্ট হয়ে গিয়েছে। এখন এই খরচটা উঠবে কি আমি চিন্তায় আছি, যে আমি যে খরচটা করেছি নিজের পরিশ্রম বাদ, লেবার খরচ, সার খরচ দিয়ে এটা কি হবে এখন আল্লাহ পাক সেই জন্য। এখন যদি টিকে যায় আর কোনো যদি আবহাওয়া যদি ভালো থাকে, তাহলে হয়তো খরচটা উঠে অল্প কিছু আমার লাভে থাকতে পারে। সবজি চাষে কৃষকদের সব ধরনের সহায়তা আর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি প্রশিক্ষণ অফিসার। জানালেন ঝুঁকির কথাও। শীতকালীন এবং গ্রীষ্মকালীন আগাম শাকসবজিগুলো কৃষকরা আবাদ করতেছে, তাদেরকে আমরা প্রশিক্ষণ সহায়তা, কারিগরি জ্ঞানের যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আমরা তাদেরকে দিচ্ছি, যার কারণে তারা দিন দিন এই আগাম শাকসবজি আবাদ করতেছে। বিশেষ করে এখানে সিম, গ্রীষ্মকালীন টমেটো, লাউ, ফুলকপি, পাতাকপি, ক্যাপসিকাম, লেটুস, এইসব উন্নত মানের সবজি সহ বিভিন্ন ফসল কৃষকরা আবাদ করতেছে এবং তারা এগুলো বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং তারা দিন দিন এই আগাম শাকসবজি এবং ফলমূল আবাদে আগ্রহী হচ্ছে। এখানে তো ঝুঁকি রয়ে গেছে, তারপরেও কৃষকরা অধিক পরিমাণে পরিচর্যা করে এবং তারা ইন্টেন্সিভ ভাবে কেয়ার নেওয়ার কারণে এই ঝুঁকিটা তারা মুক্ত থাকে এবং তারা এটা আগ্রহের কারণ বাজারে অসময়ে সবজির যখন স্কারসিটি থাকে সেই সময় তারা এই সবজিগুলো বিক্রি করে অধিক পরিমাণে অর্থ পায় এবং এই কারণে তারা ঝুঁকি থাকা সত্ত্বেও এই সবজিগুলো আবাদ করে লাভবান হয়। সারা বছরই সবজি পাওয়া গেলেও শীতকালকে বলা হয় সবজির মৌসুম।
শীতকালীন সবজির প্রতি মানুষের আগ্রহ থাকে বেশি। শীতকাল আসতে এখনো ঢের বাকি, তবে এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।